আহলে বায়াতের সদস্যরা কখনো দুনিয়া প্রেমী ছিলেন না, দুনিয়া করতেন না, তারা পরকালকে মহব্বত করতেন। যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে প্রাধান্য দেন নাই, ঈমানকে প্রাধান্য দিয়েছেন, আমলকে প্রাধান্য দিয়েছেন। শিমরের সুরের নিচেও ইমাম হুসাইন আমার আল্লাহর ইবাদতে নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল তিনি কুফা নগরের মধ্যে, কিন্তু ভুলক্রমে পৌঁছে গেলেন কারবালায়। কারবালার মধ্যে গিয়া ইমাম হুসাইন যখন তাবু গাড়লেন, হুর বিন রিয়াই ইবনে জিয়াদের নেতৃত্বে 1000 সৈন্য নিয়া ইমাম হুসাইনকে অ্যারেস্ট করার জন্য যখন হুসাইনের সম্মুখে উপস্থিত হয়েছে, ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া হুর বিন রিয়াই কয়, হুজুর, আমাকে গভর্নিং হাউস থেকে আদেশ করা হয়েছে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য। হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আপনার নানাকে মহব্বত করি, আপনার বড় ভাই হাসানকে মহব্বত করি, আপনার আব্বা আলীকে মহব্বত করি, আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো না। আমি দুনিয়ার বিনিময়ে আমার পরকালকে আমি বরবাদ করতে পারবো না। হুজুর, আপনি কেন আসছেন কারবালায়? আপনি কেন আসছেন কারবালায়? আপনি কেন মদিনা ছাড়লেন? ইমাম হুসাইন কয়, হুর বিন রিয়াই, শোনো, আমি তো ইচ্ছা করে আসি নাই। এই দেখো, আমাকে চিঠি দেওয়া হয়েছে, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, এমন করে অনেকগুলা চিঠির মধ্যে ফাফক এবং ফেরকের নাম ইমাম হুসাইন পরে হুর বিন রিয়াইকে শোনাইলেন। হুর বিন রিয়াই কয়, হুজুর, আমি বুঝতে পেরেছি আপনার জন্য আপনার উপরে বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু আমার সাথে 1000 সৈন্য আছে। হুজুর, আমি আপনাকে অনুরোধ করব, আপনি বলবেন যে, এ হুর বিন রিয়াই, তোমার সৈন্যদেরকে বলো আমার তাবু থেকে অনেক দূরে তাবু করার জন্য। কেন করবে? কারণ আপনি বলবেন আপনার তাবুর মধ্যে পদ্মানিসীন মহিলা আছে, তাদের পদ্মা নষ্ট হবে, এই জন্য আপনি বলবেন আপনার তাবু থেকে আমার সৈন্য যেন দূরে তাবু গাড়ে। আমি যখন আমার সৈন্যদেরকে নিয়ে দূরে তাবু করব, এর পায়ে আপনি রাতের বেলায় আপনি মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাবেন। সকাল হইলে আমি কিছু পাহাড় জঙ্গলে খোঁজাখুঁজি করে আমি ইবনে জিয়াদকে বলবো গ্রেফতার করেছিলাম, কিন্তু তারা পালাইয়া গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? হুর বিন রিয়াইকে বললেন, এরে হুর, তুমি তোমার সৈন্যদেরকে বলো দূরে একটু তাবু করার জন্য, পদ্মানিসীন মহিলা আছে আমার তাবুর মধ্যে। হুর বিন রিয়াই কয়, সৈন্যরা তোমরা দূরে একটু তাবু গড়ো। রাত্র যখন হইছে, ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করছে। সারাটা রাত্র হাঁটতে 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 সকালবেলা দেখে ইমাম হুসাইন যে স্থান থেকে রওনা করছে, সেই স্থানের মধ্যে আবার সকালবেলায় হাজির হইয়া গেছে। শাহাদাত তাকে হাত ছানি দিয়া ডাকছে। হুর বিন রিয়াই কয়, হুজুর, আপনাকে না বলেছিলাম আপনি চলে যাইতে, আপনি কেন যাচ্ছেন না? ইমাম হুসাইন কয়, হুর রে, আমি তো সারাটা রাত্র হাঁটলাম, কিন্তু আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, সকালবেলা দেখি আবার আমি সেই জায়গার মধ্যে। হুর কয়, হুজুর, আমি আপনাকে আবারও সুযোগ দিচ্ছি, আবার আপনি আজকে রাতের বেলা রওনা করবেন। রাতের বেলা রওনা করলেন, সকালবেলা দেখি আবার সেই জায়গার মধ্যে। হুর কয়, হুজুর, আজকে আমি আপনাকে হুকুমতের কারণে অ্যারেস্ট করতে বাধ্য হব, কারণ আমি তো একা না, আমার সঙ্গে 1000 সৈন্য আছে। হুজুর, আপনি যদি আজকে না চলে যান, তাহলে আমি কি জবাব দিব ইবনে জিয়াদের কাছে? আজকে আপনি দড়ি বেঁধে রওনা করবেন, আজকে আপনি থাকতে পারবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দিন রাত্রে লেজ বেঁধে রওনা করলেন। যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন, যেই জায়গাটা হচ্ছে ফোরাতের পার, ওই জায়গাটার নাম হচ্ছে কারবালা।
এইদিকে শিমর বিন জুলসুম চিঠি নিয়ে আসলেন, হুর বিন রিয়াইকে বললেন, কি হইল, হুসাইনকে কেন গ্রেফতার করলা না, কেন অ্যারেস্ট করলা না? হুর বিন রিয়াই কয়, শিমর শোনো, আমি গ্রেফতার করেছিলাম, কিন্তু রাতের বেলা তারা পালিয়ে গেছে। অনেক বিশ্রাবিশ্রি করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, পাই নাই। ইবনে জিয়াদের কাছে আবার শিমর চিঠি লিখছে। ইবনে জিয়াদ আবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আমর বিন সাদকে 4000 সৈন্য দিয়া ফুরাতের নদীর পারে পাঠাইলো। ফুরাতের নদীর পাড়ে সাদ বিন আমর বিন সাদ আসলো। আয়েশা ইমাম হুসাইনকে বলল, এ হুসাইন, আপনি হয়তো ইয়াজিদের হাতে হাত দিবেন নাই, তো আপনি আমার সাথে যুদ্ধ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা কয়, এ আমর বিন সাদ, তোমার কাছে আমি কোনো অপরিচিত ব্যক্তি না। তুমি আমাকে ভালো করে চিনো, আমার বাবাকে, আমার মাকে, আমার নানাকে, আমার বাড়ি কোথায়, আমি কোন পর্যায়ের ব্যক্তি। তুমি বলো আমি কেমনে ইয়াজিদের হাতে হাত দেই, আমাকে সেটা মানায়নি। আমর বিন সাদ কয়, আপনার সাথে আমার কোনো সলা পরামর্শ নাই। আপনি যদি ইয়াজিদের হাতে হাত না দেন, তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা কয়, আমর বিন সাদ, আমি তোমাকে অনুনয় বিনয় করছি, তুমি আমাকে 3টা সুযোগ দাও। এর মধ্যে একটা সুযোগ হচ্ছে, আমি যে স্থান থেকে এসেছি আমাকে ওই স্থানে চলে যেতে দাও, অথবা আমাকে পাহাড় জঙ্গলের দিকে ছেড়ে দাও, আমার বাকি জীবনটা আমি পাহাড় জঙ্গলের মধ্যে কাটাইয়া দিব, অথবা আমাকে ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ করে দাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো। আমর বিন সাদ কয়, কোনো সুযোগ নাই, কথা একটাই, নয়তো যুদ্ধ করবেন, নয়তো ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আরে আমর বিন সাদ, যেহেতু আমার 3 সত্যের মধ্যে একটা সত্য তুমি গ্রহণ করতেছো না, তাহলে তোমাকে বলি, একটা রাত্রের জন্য আমাকে সুযোগ দাও। আমর বিন সাদ কয়, 1 রাত্র, তার মানে সুযোগ দেওয়া যাইতে পারে। ওই দিন ছিল মুহররমের রাত, 9 তারিখ রাত্র। সবাইকে একত্রিত করে ইমাম হুসাইন সবার উদ্দেশ্যে একটা বয়ান দিলেন। আমার সফর সঙ্গীরা, কুফা থেকে যুক্ত হওয়া আমার বন্ধু বান্ধবরা, আমার সাথে ইয়াজিদের শত্রুতামি, আমার সাথে ইবনে জিয়াদের শত্রুতামি, তোমাদের সাথে ইয়াজিদের কোনো বিরোধ নাই, ইবনে জিয়াদের সাথে তোমাদের কোনো শত্রুতামি নাই। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খুলে বলছি, তোমরা আমার সাথে থেকে কেন শুধু শুধু শহীদ হবে? তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, আমি হুসাইন একা থাকবো, আমার কারণে তোমরা শহীদ হওয়ার দরকার নাই। তখন হুসাইনের পরিবার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, ভাইজান, আপনি এমন কথা বলেন কেন যে আজকে এই শত্রুর মুখে আপনাকে পালাইয়া আমরা চলে যাব? এটা হতে পারে না। তারপর পরে মুসলিম ইবনে আওসাদা আল আসাইজি উনি দাঁড়িয়ে গেলেন, বলতেছে, না, আমরাও আব্বাসের সাথে একমত। আরেকজন দাঁড়িয়েলেন, কুফার প্রভাবশালী অন্যতম একজন ব্যক্তি আব্দুল ওহাব, উনি দাঁড়িয়ে বললেন, না হুজুর, আমরা আপনাকে ছেড়ে যাব না, প্রয়োজনে আপনার জন্য আমাদের দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থাও শত্রুদের হাতে আপনাকে আমরা কোনো আঘাত লাগতে দিব না। এমন করে সবাই যেন একে একে বক্তব্য দেওয়া শুরু করেছে। ইমাম হুসাইন বলল, তাহলে তোমরা আমার বক্তব্য শোনো, আমার এবার বক্তব্য ভিন্ন বিষয় হবে। শোনো, আগামী দিন তাদের সাথে আমাদের ফাইট হবে, এমনও হতে পারে আমরা তাদের হাতে শহীদ হব, তবে আমাদের সামনে মুসিবত অপেক্ষা করতেছে, তোমরা ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। ইমাম হুসাইন বলতেছে, যে যা পারো রাতের বেলা ইবাদত করো, ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করো। কেউ কোরআন তেলাওয়াত করতে শুরু করলো, কেউ নফল ইবাদত নামাজ আদায় করতে শুরু করলো। কিন্তু হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাতের বেলা ইমাম হুসাইন যখন কোরআন তেলাওয়াত করতে করতে একটু তন্দ্রা চলে আসলো, শাহর বানু জাগ্রত হয়ে ওযু করলেন, কোরআন পড়তে বসে গেলেন, আর ইমাম হুসাইনের দিকে তাকায় আর কান্দে।
শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ তেলাওয়াত করে ইমাম হুসাইনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। কুরআন শরীফ তেলাওয়াত করে ইমাম হুসাইনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, গুন গুন শব্দ করে কান্দে। আস্তে আস্তে যখন কান্নার শব্দটা বড় হয়ে গেছে, ইমাম হুসাইনের ঘুম ভাঙা গেছে। ইমাম হুসাইন জাগ্রত হইয়া কয়, বিবি রে, কেন তুমি কান্না করো, কারণ কি? আমি নজর করে দেখলাম একবার তুমি পবিত্র কালামে পাকের দিকে তাকাও, আরেকবার আমি হুসাইনের দিকে তাকাও, কেন তুমি কান্না করো? শাহরবানু ডেকে কয়, স্বামী রে, কি করে আমি তোমাকে বলবো? আমার বুকটা যেন ফেটে যাচ্ছে, কেমনে তোমাকে বলবো? হুসাইন কই, বিবি রে, কার জন্য তুমি গোপন করবা, কার জন্য তুমি বুকের মধ্যে জমা রাখবা? রাত্রটা যখন প্রভাত হইব, ওই কারবালার ময়দানে আমার নানার মুনাফিক নামদারি উম্মতরা আমাকে জবাই করে দিবে। শাহরবানু কয়, স্বামী রে, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি কারবালার ময়দানে একটা ব্যক্তি কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছে, কালো পোশাক পরিচিত অবস্থায় ওই ব্যক্তিটা কারবালার ময়দানটা ঝাড়ু দেয় আর গুনগুন করে কান্দে। জিজ্ঞাসা করলাম, কে আপনি? কেন কারবালার ময়দানটা ঝাড়ু দেন? আর কেন ভাই আপনি গুনগুন করে কান্দেন? আপনার পরিচয় কি? ওই ব্যক্তি ডেকে বলে, মারে, আমি জান্নাত থেকে এসেছি, আমি খাতুনে জান্নাত ফাতেমা। কই, কান্দেন কেন আর কারবালার ময়দানটা ঝাড়ু দেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, মারে, রাত্রটা যখন প্রভাত হইব, আমার বাবার মুনাফিক উম্মতরা আমার সন্তান হুসাইনকে কারবালার ময়দানে, আমার পরিবারের সদস্যদেরকে কারবালার ময়দানে শোয়াইয়া জবাই করে দিবে। তীরের আঘাত, নেজার আঘাত, বল্লমের আঘাতে দেহটা ক্ষত বিক্ষত কাবাবের মতো হইয়া যাইব। শোয়াইয়া যখন জবাই করব, এই কারবালার ময়দানে পাথরের কণাগুলা যদি ওই ক্ষত স্থান দিয়া ঢুকে আর মা মা কইরা চিৎকার মারে, আমি খাতুনে জান্নাত সহ্য করতে পারবো না। এই জন্য আমি কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে কায়নাত ভবিষ্যৎবাণী করেছেন কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হবে। বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, বিবি রে, তুমি কান্না কইরো না, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহর হাবিব আমার সাথে দিদার দিয়েছে আর বলেছে, হুসাইন রে, বেশিক্ষণ দেরি না, তুমি আমি হুসাইনের সঙ্গে কিছুক্ষণ পরে মিলিত হবে। বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে তুমি হুসাইন আমার সাথে মিলিত হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যখন প্রভাত হইল, সকাল হইল, ওই আমর বিন সাদের কাফেলা থেকে যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছে, যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিয়েছে। ইমাম হুসাইনের বোন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ভাইজান, ওরা তো যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছে, যুদ্ধের জন্য ওনারা প্রস্তুত। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে করে এক একজনকে উনি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে। অনেক কাফেরকে কতল করে তারা শহীদ হচ্ছেন, শাহাদাতের পেওলা পান করতেছেন। এমনি করে 1 2 3 এমন ভাবে যখন 51 জন চলে গেল, ইমাম হুসাইনের সাথে সফর সঙ্গী যারা ছিল 51 জন চলে যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে 52 নম্বরে এবার ইমাম হুসাইনের পরিবারের সদস্যের পালা আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওনার পরিবারের সদস্য রয়েছে। তখন হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এ আলী আকবর, তুমি তো আজকের আমার এই যুদ্ধের ময়দানে পতাকাবাহী, পতাকার ঝান্ডাওয়ালা ছিলে। ইমামে আলী আকবর দেখতে হুবহু আল্লাহ রসুলের কফি ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারায় প্রত্যেক দিন বিভিন্ন প্রদেশ থেকে মানুষ আসতো, আর তারা এসে আলী আকবরকে দেখে দেখে রাসূল দেখার স্বাদ মিটাইতো। জোরে বলি সুবহানাল্লাহ।
এই ইমামে আলী আকবরকে যুদ্ধের পোশাক পরাইয়া ঘোড়ার মধ্যে তুলে দিলেন। ইমামে আলী আকবর অনেক ইয়াজিদেরকে জাহান্নামে পাঠাইয়া তিনি নিজেও ক্লান্ত হয়ে গেলেন। এসে কাফেলার মধ্যে বলতেছে, বাবা এক ফোঁটা পানি দেন, যদি এক ফোঁটা পানি পান করতে পারি তাহলে দেখবো ইয়াজিদের সৈন্যরা কোথায় লুকায়। ইমাম হুসাইন বলল, বাবারে পানি নাই, তোমার ছোট ভাই আলী আসগর আজকে 8 দিন যাবত সে পানি পায় নাই, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, পানি দিতে পারি নাই। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আজকে যদি পানি পাইতাম আমি দেখতাম তারা কোথায় লুকায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে বলতেছে, বাবারে আমার জিহ্বাটা একটু শুষে দেখো, তৃষ্ণা নিমিঠে। জিহ্বাটা বাইর করে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আলী আকবর জিহ্বাটা শুষে কিছুটা তৃষ্ণার্ত মিঠাইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখলেন ওই ইয়াজিদের মধ্যে সবচাইতে বড় একজন পালোয়ান, তাকে ঘোষণা দেওয়া হয়েছিল যদি ইমামে আলী আকবরকে কতল করতে পারে তাহলে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ওই তার নাম ছিল তারেক। এই তারেক আসছে ইমামে আলী আকবরকে কতল করার জন্য। দ্রুতভাবে ঘোড়া নিয়ে আসতেছে ইমামে আলী আকবর, ঘোড়ার মধ্যে স্ট্রং রয়েছে, কোনো দিকে লড়সড় করে না। তারেক ভাবছিল যে ইমামে আলী আকবর হয়তো দুর্বল হয়ে গেছে। যখন ইমামে আলী আকবরের কাছে চলে আসলেন, তরবারি দিয়ে আঘাত করবেন, ইমামে আলী আকবর একটু করে ঘোড়াটা পিছিয়ে দিলে তরবারির আঘাতের চোটে তারেক নিচে পড়ে গেল। ইমামে আলী আকবর তরবারি চালাইলেন, তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়, ওই জাহান্নামের মধ্যে চলে যায়। তারপরে ওই তারেকের 2 জন সন্তান ছিল, একজন হচ্ছে তারেক বিন শীশ, উনি চলে আসলেন বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, উনাকেও কতল করে দিল। আরেকজন হচ্ছে ওসমান বিন তারেক, উনাকেও কতল করে দিল। এমনি করে অনেক ইয়াজিদেরকে কতল করার পরে তিনি নিজেও শাহাদাতের পাওলা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, চাচা যান আমাকে যুদ্ধের পোশাক পরাইয়া দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা কয়ে, ভাতিজা তোমাকে আমি কারবালার ময়দানে যাইতে দিব না, কারণ তোমার বাবা মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করে গেছে, বাইরে আমার এই সন্তান যখন বড় হবে, তোমার মেয়ে সকিনা যখন বড় হবে, আমার ছেলেকে তোমার মেয়ের স্বামী বানাইও, বিয়া পড়াইয়া দিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাতিজা আমি আমার ভাইয়ের সাথে দেওয়া ওয়াদা রক্ষা করতে হবে। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কয়ে, চাচা জান আপনি জানেন না, আপনাকে যেমন আপনার ভাইজান ওসিয়ত করেছে, ঠিক তেমনি করে আমার বাবাও আমাকে ওসিয়ত করেছে। কি ওসিয়ত করেছে? বলেছে ছেলে আমার, সন্তান আমার। তোমার চাচা যদি কোথাও কোনো জায়গার মধ্যে কোনোদিন বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আমি বাবা তুমি সন্তানকে আদেশ করছি, ও অর্ডার করতেছি, ওসিয়ত করে যাচ্ছি, আমার ভাইয়ের গায়ের মধ্যে কোনো আঘাত আসার আগে আগে তুমি কাসেমের দেহটা বিলাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ভাতিজা দেখো আমাদের সাথে কেমন আচরণ করা হচ্ছে। তখন ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চাচা যান আমরা জানি এই কারবালার ময়দানে আমরা শহীদ হব। কয় তুমি কেমনে জানলা? কয় আমার আব্বা জান বিদায় হওয়ার আগে আমার গলার মধ্যে একটা তাবিজ লেখা লটকাইয়া দিছে, ঝুলাইয়া দিছে, আর বলে গেছে যখন তোমরা ঘোর মুসিবতের মধ্যে পড়বা, বিপদের মধ্যে পড়বা, মৃত্যুর সন্ধিক্ষণে পড়বা, তখন এই তাবিজটা খুইলা দেখো। আমি এই তাবিজটা খুইলা দেখছি, এই তাবিজটার মধ্যে এই কারবালার পুরা ঘটনা উল্লেখ করা আছে, এই কারবালার ময়দানে আমরা শহীদ হব। বলেন সুবহানাল্লাহ। অতএব চাচা যান আমাকে আপনি যুদ্ধের পোশাক পরাইয়া দেন, তার আগে তোমার বাবার সাথে দেওয়া ওয়াদাটা আমি পূর্ণ করি। বিবাহ পড়াইয়া দিলেন, সকিনার সাথে বিয়ে হয়ে গেল। ইমাম কাসেমকে যুদ্ধের পোশাক পরাই দিলেন, অনেক ইয়াজিদিকে জাহান্নামে পাঠাইয়া তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। পালা আসলো ইমামে আলী আসগর, পানির পিপাসায় কাতর। শাহরবানু ডেকে কই একটু নিয়ে যান, ছোট বাচ্চা দেখলে হয়তো বা পানি দিবে। হেরমুল আমিন কাহেল নামে এক ব্যক্তি, ও ভালো তীরন্দাজ ছিল, দূর থেকে এমন ভাবে তীর মারছে ইমামে আলী আসগরের গলা দিয়ে তীরটা ঢুকে ওই দিক দিয়ে বাইর হয়ে গেছে। উনি
কথা বলতে পারেন না 6 মাসের বাচ্চা। মানুষ আঙ্গুলের ইশারায় কথা বলে, চোখের ইশারায় কথা বলে, ফেজের ইশারায় কথা বলে, কিন্তু ইমামে আলী আসগর যদিও ওই দিন কথা বলতে পারেন নাই, উনার মুখের এবং চোখের ভাষা দিয়ে উনি বুঝাতে চেয়েছে, আব্বা আপনি দুনিয়ার পানি পান করার জন্য আমার জন্য ব্যস্ত হয়েন না, আমি দেখতেছি আপনার নানা হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য দাঁড়াই আছে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার পানি আমার নসিব নাই, কিন্তু হাউজে কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। ইমামে আলী আসগর শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইনের পালা আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের পোশাক পরিধান করলেন। ইমাম হুসাইনের বোন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছে যে সমস্ত যুদ্ধদেরকে, শহীদদেরকে ইমাম হুসাইন নিজে পোশাক পরায় ঘোড়া তুইলা দিছে যুদ্ধ করার জন্য, কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাবে, তাকে আগায় দেওয়ার মতো, পোশাক পরায় দেওয়ার মতো, হেল্প করার মতো কোনো ব্যক্তি নাই। হযরত হুসাইন যুদ্ধের পোশাক পরে, ওই দিন আমাবস্যার মতো অন্ধকার ছিল, যদিও দিনের বেলা, সূর্য শর্মে মুখ লুকায় নিছে, আর আকাশ থেকে এমন অন্ধকার, এমন ঘোর প্রখর অন্ধকারের মতো আকাশটা বৃষ্টি ছেয়ে নিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরে যেই মাত্র না ঘোড়ার মধ্যে উঠলেন, ওই ঘোড়ার নাম হচ্ছে জুলজানা। ইমাম হুসাইন ঘোড়াতে উঠে ঘোড়াতে সাবুক মারবেন, ঘোড়া সামনে যায় না। ইমাম হুসাইন কই, কিরে ঘোড়া সামনে যাচ্ছে না কেন? তিনি বুঝতে পারলেন যে আসলে একটা অঘটন ঘটবে, যেহেতু ঘোড়া সামনে যায় না। ঘোড়াও বুঝতে পারছে আহলে বায়তের প্রেম একটা জানোয়ারের মধ্যেও আছে। ইমাম হুসাইন ঘোড়া থেকে নেমে গেলেন, ঘোড়া কেন সামনে যায় না নজর করে দেখতেছে। ইমাম হুসাইনের ছোট মেয়ে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দুইটা পাও পিছন দিকে এইভাবে জড়াইয়া ধরে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিনাইয়া বিনাইয়া কান্দে গোরারে জুলজানা রে, আমি দেখেছি আমার আব্বা যতজন ব্যক্তিকে যুদ্ধের পোশাক পরাইয়া ঘোড়ার মধ্যে তুইলা দিছে, কেউ আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে না। এরে জুলজানায় আমি তোমাকে অনুরোধ করি, আর এই কাফেলার মধ্যে আমার আব্বা আছে, আমার আব্বাকে নিয়ে যাইও না। আমার আব্বা যদি চলে যায়, আমার আব্বাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আব্বা বলে ডাকবো কারে? ও জুলজানা, তোর পায়ে ধরে মিনতি করি, আমার আব্বাকে কারবালার ময়দানে যুদ্ধের প্রান্তরে তুমি নিয়ে যাইও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখলেন, বাবারে কেমনে জানি সহ্য করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা তার বোন জয়নবকে বলে, জয়নব রে, আমার মেয়েকে তুমি একটু কোলে করে ভিতরে নিয়ে যাও, আমার মেয়েকে তুমি একটু সান্ত্বনা দিও। আর তোমাদেরকে আমি, এই মহিলাদেরকে আমি অনুরোধ করতেছি, আদেশ করতেছি, ওই কারবালার ময়দানে আমার কাটা মস্তিষ্ক যখন পড়ে থাকবে, আমার কাটা দেহ যখন পড়ে থাকবে, তোমরা পদ্মার খেলাপ করে যাইয়া আমার দেহটা ধরে তোমরা কান্নাকাটি কইরো না, আমার দেহ তৈরা তোমরা আতাল মাতাল কইরো না, তোমরা পদ্মার খেলাপ কইরো না। বোন, আমার এই মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি, আমি কতল হওয়ার পরে আমার মেয়েকে তুমি সান্ত্বনা দিও। আমার বাবারা, এই কারবালার ময়দানে এমন ঘটনা